শিলচরে এসে তো আমার একটা লাঞ্চ বক্স রেডি করতে হয়। এখন মামামের লাঞ্চ বা মামামের শিলং থাকতে দুজনকে ভাত, মামামের পাপা তো ভাত কমই খেত, বেশিরভাগ রুটি পরোটা পুরি ওগুলি খেত মর্নিংয়ে, অন্য কিছু ভাত কমই খেত। আর মামামকে ভাত খাইয়ে দিতাম। মামামের টিফিন, মামামের পাপার টিফিন দুটো রেডি করে এখন এখানে এসে শুধু মামামের টিফিন, মামার পাপা তো ওখানেই থাকে, ওরটা তো ওই নিজেই এখন নিয়ে নেয়। তো মামামা উঠে পড়েছে, এই যে উঠে এখন আর কি ও পড়তে বসেছে। আমি বললাম পড়তে বসো, অল্প টাইম, বেশি না 15 মিনিটসের মতোই পড়তে পারে, কারণ এত সকাল সকাল উঠালেও হয় না, যেহেতু রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 11টার মতো বাজে। এই যে রেডি হয়ে বসে আছে, এই যে 5 মিনিট বসবো, সব কাজ বাজ শেষ, এখন মামামকে নিয়ে যাব, পুরো রেডি। আর মেয়ে তো বাইরে, দেখো অবস্থা, ঘাড়িয়ে মেয়ে ঘুমিয়ে কিচ্ছু লাগাতে পারি না কিচ্ছু। এই যে পেরপেরানি মাস্টার। মামামকে স্কুলে দিয়ে এসে আমি আর বসি না, কোনো দিন বসি, যেদিন একদম মানে পারি না সেদিন আর কি, তো তবু বসতে চাই না, বসলে না ওইদিকে লেট হয়ে যায়। সো এই যে রান্না করবো আজকে সোয়াবিন তরকারি। আমার তো জানোই মেয়ের একটা কী বলবো, ওগুলো সোয়াবিন ডিম, তারপরে ওগুলো আলু ভাজা, ওগুলো ছাড়া তো খেতে হয় এনে, সবজিটা খায় না তা বলবো না, কিন্তু সব দিনও খেতে চায় না, ওগুলো বেশি পছন্দ করে। আর সোয়াবিনটা এমনিতেও ভালো খাওয়া, খারাপ না, শরীরের মধ্যে খুব ভিটামিনের ইয়ে। তো যাই হোক না কেন, আবার এমনিতে যে একদম পাতলা করে আলু দিয়ে ঝোল করে দেবে এটাও না, ওর ভালো করে চপচপা মশলাপাতি দিয়ে ভালো করে একদম কি বলবো খুব রিচ করে বানিয়ে দিয়ে, ডালটা সাথে দিই আর কি, কখন একটা দিয়ে যখন খাই তো একটু ভালো করে দেওয়া দরকার। তো এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আর কি। তা দেখো এই বোতলগুলি, সাইডের বোতলগুলি আমাকে ফেলতে হবে, ফেলবো বলে না, ফেলি কি ডাস্টবিনে দিয়ে দেবো, দিতেই ভুলে যাই। তো আজকে রান্না আগে করে নিয়েছি, তারপরে আর কি বিছানা উঠাচ্ছি। আসলে কি হয়, এরকম তো স্বাভাবিক, আগের দিনের সবাই বলতো, বা আমার দিদা বা আছে না ঠাম্মারা বলতো যে বাসি বিছানা গড়ে রেখে করতে নেই, কিন্তু কী করবো, ওই যে সংসারের চাপ, কিছু করার নেই। তো বিছানাটা আর কি আগে, এখন আর কি ভাবলাম যদি বিছানায় ভাঁজ করতে লাগি তাহলে রান্না করতে লেট হয়ে যাবে, তো তার থেকে বেটার বিছানাটাই আর কি পরে আর কি ভাঁজ করি। তো এখন দেখো বিছানাটা ভাঁজ করছি, আর দেখি মাথাটা যন্ত্রণা করছে সকাল থেকে, তো চশমাটাও লাগিয়ে রেখে, আসলে লাগাই না, যে ওই যে হেয়ালি পানা করে রেখে দিই, একটা কি বলবো। আর তো আজকে দেখি আবার একটু আর গরমটা কি ফেলেছে বন্ধুরা, তোমরা তো বুঝতেই, তোমরা তো সবাই জানো কি গরম, কি বলবো, একদম সহ্যের বাইরে গরম। তো একটু গরম আমার একটু না যাই, যতই হোক, গত বছরই তো এসছি, অনেক দিন তো হয়ে গেল, কিন্তু তবু না গরমটা যেমন একদম বেশি একটা করে। তো এখন আর নতুন যেটা বিছানা চাদর নিয়েছি সেটা এখনও পাতি নিয়ে, ওইটাকে একটু সাইডগুলো একটু ভালো করে আমি স্টিচ করব, দেন পিলো কাভারগুলো একটু ভালো করে স্টিচ করে দিই। আর বলবো না কতগুলো যে কাপড় জমেছে, নেবো বলে নিচ্ছিও না। তো ফাইনালি আমি আজকে ওগুলো নিয়ে দিলাম, কিন্তু বিছানা চাদরটা নিয়ে দিতে ভুলে গেছি, বিছানাটা পরে দেবো। আসলে আমার একটা প্রবলেম হয় না, বৌদিকে নিয়ে দিয়ে দিই, আর বৌদি আমাকে ফোন করে বলে নেয় আর কি, নিয়ে যাও কুর্তি, তো আমি গিয়ে নিয়ে আসি। তারপর একসাথে দিলে না ভালো হয়, একটা করে দিতে অনেকটাই প্রবলেম হয়। আর মুখটাকে দেখো একদম গম্বুজ বানিয়ে রেখেছি। গম্বুজ বানিয়ে রাখার কারণ হলো কেন জানি না, এটা তো আমি একদিন পরে ভিডিওটা এডিট করছি, জানি না কিসের জন্য, কিছু একটা হয়েছিল বোধহয়, রাগ উঠেছিল বোধহয়। আর যদিও বা এরকম টাইমে রাগ উঠছে, তার বোধহয় সেই বোধহয় রাগটা বোধহয় উপরে, কাজের উপরে উঠছে, কারো উপরে না, কারো কোনো মানুষের উপরে না, কাজের উপরে, কিছু বুঝি না, একটু বসি না আমি সারাটা দিন, কেন যে আমি একটু করতে পারি না, কেন যে আমার শেষ হয় না। আর দেন দেখো মামামকে টিউশন দিয়ে এসে ওই 2 ঘন্টা আমি একটু বসতে পারি, করতে পারি, তখনও কোনো সময় কাপড় ভাঁজ করা, কোনো সময় এটা, কোনো সময় ওইটা, ওর কাজ আছে না, একটা না একটা লেগেই থাকে। তো যাই হোক, ভালোই হোক না, কোনো কাজে মাঝে ব্যস্ত থাকলে ভালোই থাকে, মন মেজাজও ভালো থাকে। আর দেখো বাসনগুলো এখন আর কি করছি আর কি, রেখে উঠাচ্ছি, তাহলে তো যেগুলো বাজবো এগুলো রেখে দেবো। বাসনের কথা আর বলেও লাভ নেই, অনেক বাসন না সরিয়ে রেখেছি, অনেকগুলো বাসন উপরে রেখেছি, বেডের নিচে যেগুলো উপরে যেগুলো অমিত উঠিয়েছে সেগুলো আমি আর কি বলেছি যেগুলো একদম লাগবে না সেগুলো, কিন্তু যেগুলো কোনো সময় হঠাৎ লাগে ওগুলো কিন্তু ঠাকুরের যেগুলো বাসন আমি বেডের নিচে রেখে দিয়েছি, কারণ আমি এগুলো তো নামাতে পারি না। আর আমার বোর এতটা সেটিং করে রাখবে সেটা তোমাদের ক্ষমতা নেই সেটা নামানো, কি বলবো, কারো আমি অন্যের বলছি না, আমি তো পারি না এতটা সেটিং করে রেখে দে। তো যাই হোক না কেন, রেকটা কেনার সময় কিন্তু বরকে খুব বলেছিলাম শিলং থেকে, কী দরকার রেক কিনতে লাগবে না, কিন্তু এখন দেখেছি না রেকটা কিনে বেশ ভালোই হয়েছে, কিন্তু বাসন কিছু রাখাও যায়। তো এখন বাসন রেখে তারপরে চান করব, চান করে এখনও পুজো দিচ্ছি না, থার্সডে থেকে দেবো। আর এইদিকে তো দেখো এখন চান করে এসে, চান আর করা কি, আমার মাতারি আবার কি এসে বলছে, মাকে আর কি কোনো সময় না ঢং করে মাতারি বলি, মা খুব খেপে। তো এই যেখানে কি একটা বলে গেছে, যে দেখছে আমি ক্যামেরাটা অন করেছি, পুটুক করে চলে গেছে, বলছে যে আমার নাইটিটার কী অবস্থা। আমি বললাম এরকমই হয়, যারা নাইটি বিক্রি করে, যারা কাপড় বিক্রি করে, তারা কোনোদিনও ভালো কাপড় ভালো লাগায় না। দেখবে ওই যারা কি বলবো, আগে বলে না সে যাদের আর কি
ইয়ে আছে, আমার মার এগুলো করবে না। মা মনে করে দূর বিয়ে থেকে লাগানো থেকে যদি বিক্রি করি তাহলে পয়সা পাবো, এরকমই হয় না? তো এটাই বলছিলাম। তো চলে গেছে মা, স্নান করে লাভ নেই, স্নান করে ওই একই অবস্থা, ঘাম আর ঘাম। চুল কিন্তু ভিজা, কিন্তু ছাড়তে পারবো না, কারণ ছাড়লেই গরম থাকুক, এসে একদম শুকিয়ে যাবে। শ্যাম্পু দিয়ে নিয়ে জল ঢেলেছিলাম, নিয়েছি। স্কুল থেকে নিয়ে চলে আসলাম, আজকে আর ভিডিও করতে পারিনি, মানে কি বলবো, এতটা গরম অবস্থা, মানে চশমা লাগানোর পরে যে মাথার মধ্যে এই জায়গাটার মধ্যে ব্যথা করছে। চুল কিন্তু পুরো ভিজা, কিন্তু ছাড়বো যে ভাত খেয়ে যখন একটু শোবো তখন একটু ছাড়বো। আর এতটা গরম মানে বলে বোঝানোর মতো না, মানে তোমাদেরকে আমি কী বলবো। আর এমনি তো অ্যালার্ট করেছে 25 পর্যন্ত, বলে একটু বেশি গরম থাকবে। জানি না কারা কারা ইয়ে করেছো, 25 পর্যন্ত কিন্তু খুব গরম থাকবে। আজকে যেহেতু কত 20, এখনও 5 days থাকবে। মামাকে নিয়ে আসলাম, এখন করবো, খাবো, বাদ করে একটু 5টা মিনিট না বসলে আমাকে আর মানে একদম অসম্ভব। এটা এনার আর কোনো বিশ্রাম নেই। যে আমি রান্না করেছি সোয়াবিনের কালারটা কীরকম আসছে না, কিন্তু খুব সুন্দর স্মেল বেরিয়েছে। মা দিয়েছে শুক্তো আর ডাল। হেয়ার খোলারও টাইম নেই, টিভি দেখতে দেখতে শেষ। বাটারফ্লাই এখন বাজে 7টা 5, ছাতা 5:10 মতো হয়ে গেছে। তো এখন মামামকে নিয়ে চলে আসলাম, আমার মানে দৌড়াদৌড়ি ডিউটিটা গেল। এখন অল্প একটু চা খাবো, খেয়ে পড়তে বসে। মুখ ধুয়ে দিয়েছি, শুধু জলের উপরে আছি। কত বোতল যে দিনের মধ্যে জল খাচ্ছি, ফ্রিজের জল খেতে পারছি না। এবার এমনি তো সর্দি কাশি ছাড়ছে না, বয়েও খাচ্ছি না। গরমে মানে এতটা শরীর কাহিল লাগে, খারাপ লাগে, কি বলবো। তো এখন আমি কাপ চা খাবো, বাবাকে 1 কাপ দেবো, আর মামামকে মিল্ক দেবো। মামামকে আমি কর্নফ্লেক্স দেবো না, মামাম বিস্কিট মানে খেয়েছে, মানে খাচ্ছেও বর্তমানে। তো ওই যে 5 টাকি ছোটো ছোটো প্যাকেট থাকে না, ওগুলো বলেছিল কেনার, মানে আনার জন্য আমি নিয়ে এসেছিলাম, ওগুলো খাচ্ছে। তার জন্য আমি মেয়েকে আর ইয়ে দেবো না, এই যে হরলিক্স দিচ্ছি মেয়েকে, হরলিক্স দিয়েছি। जिंदगी चल तेरा शुक्रिया शायद मिले नहीं कल की सुबह। मामा हाय हॉर्लिक्स সব কাপড় ধোয়া আছে, এগুলো সব এখানে, যে এখানে এটার কাবার, উইন্ডোটা লাগিয়েছিলাম কালকে, এটা আজকে ধুয়েছে। এই যে জায়গাটার ইয়েটা প্যাটার্নসটা, এটা তো আমি কালকে না পরশু দিন ধুয়ে দিয়েছিলাম। এবারে হচ্ছে মামাকে দিয়েছি, যদি একটু শুই না, ভালো লাগে না একদম। দিনের মধ্যে যে কতবার জল খেতে খেতে মানে অশান্তি লাগছে, তোমার জল ছাড়তে নেই। এটা দেখো বাটিটা, দেখো বাসন জমবে না বলেও জমে যায়। এখন তো আবার চায়ের বাটি বেরোবে, তারপরে ইয়ে কি বলে এটাকে, ওগুলো তরকারি যে খাবো রাত্রেবেলা একবারে বেরোবে। এখন আমি শুধু আমি আর বাবা চা খাবো, দিদা তো ঠাকুর করে ঢুকেছে ঠাকুর দিতে। বাবাকে 1/2 কাপ দেবো, আর আমি 1/2 কাপ, একদম কম ছেঁকে নিলাম নাকি। বিস্কুট আর ইয়ে নিয়েছি আমি সকালে, একটা আর কি পরোটা ছিল, এটা নিয়ে নিয়েছি। মানে এটা ফেলা যাবে, কালকে আর খাওয়া যাবে না এটা। আর এখানে দেখো অল্প একটু শুক্তো আছে। এই যে আমার মা যে আজকে শুক্তোটা বানিয়েছে, মানে তোমার এগুলো দেখো পরিষ্কার করতে হবে, কি অবস্থা হয়েছে। সময় পাচ্ছি না, তো শরীরটাও ভালো যাচ্ছে না, সময়ও পাচ্ছি না, এই অবস্থা হয়েছে আমার। আজকে নিজেদের বাড়ি বলে কিছু না, অন্যের বাড়ি হলে তো এসে বলতো এই পরিষ্কার করো না কেন। তো আমাদের এরকম মানে যে ইয়ে ছিল, কোয়ার্টার ছিল, বলতো না কোনো সময়। ম্যাডাম আসলো মানে দেখে একটু একটু ইয়ে করতো সবার। আমার তো কোনো সময় তোমার সময় দেখেও নি, মানে যারা সবসময় ক্লিন করতো না, একদম চোখে দেখা, যেটা দেবে আমি এমনিতেও করে নিই। পেটোটা আর কেউ আছে তো অনেকটাই মানে ঘরে পা ফেললেও চিটচিট করে, ওদের ঘরে তো বলবেই স্বাভাবিক।
বা ঘরে ঢুকলে একটা স্মেল করে। মূলত কি বলতো, ওরা ঘর মুছে না, এদের না। আমার তো ভাই 2 টাইম মানে ঘর না মোছা ইম্পসিবল। থাকার বাবাকে চা দিয়ে দিই, আর আমি এই যে রেখে দিয়েছি, আমিও নিয়ে যাবো। ওই মিল্ক কোল্ড হয়েছে তো, খা। ওই মিল্ক